মাথা প্রচন্ড গরম আছে। রান্না করতে এসছি, এখন আলু কাটছি। গরমে মাথা গরম হয়ে গেলে ঠান্ডা হচ্ছে না। যেরকম ফুটছে টকবক করে, আমার মাথার মধ্যে রক্ত ফুটছে এরকম টকবক করে। আমাকে এখন কোনো কথা বললে আমি এরকম ভড়কে যাচ্ছি কেন আমি সেটা নিজেও জানি না। কারণ আবহাওয়া প্রচণ্ড গরম, যেমনি আবহাওয়া গরম সেরকম মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে এত তীব্র গরম যে আর কথা মানুষের সহ্য হচ্ছে না। আমি আজকে ভেবেছিলাম ভালো মন্দ করে সবাইকে খাওয়াবো আর সবাইকে তাক লাগিয়ে দেবো, তারপর আমাকে দু চারটে যা কথা শুনতে হয়েছে তারপরে আমি ভেবেই রেখেছি আজকে আর কাউকে কিচ্ছু করে খাওয়াবো না, শুধু পেঁয়াজ আর ভাত করে খাওয়াবো। আলু তো দিয়েই দিয়েছি, আর ওই গোটা গোটা পেঁয়াজ কেটে নিচ্ছি ব্যাস। ভেবেছিলাম আজকে সুন্দর করে পেঁয়াজি ঠিয়াজি করে বেশ একটু জমিয়ে টমিয়ে খাওয়াবো, ডাল করবো সাথে। আমাকে এত কিছু কথা বলা একদম নয়, শুধু আলু সিদ্ধ ভাত পেঁয়াজ দিয়ে খেতে হলে খাও বাবা, না হলে যে যার রাস্তা দেখো। আমি কিছু করতে পারবো না, গরমে ঘেমে নিয়ে কষ্ট করে আমি খাওয়াবো, তারপরে আবার আমাকে এতগুলো কথা। কিন্তু আমাকে কি কথা বলেছে সেটা নিজেই আমি ভুলে গেছি, কেই বা আমাকে বলেছে সেটাও বুঝতে পারছি না। কিন্তু মাথা কিন্তু গরম হয়ে যাচ্ছে, মনে হচ্ছে রক্ত একদম ফুটছে। তাই ভাই নিয়ে চলে এসেছি দোকান থেকে আলুর চপ, গরমা গরম তেলের মধ্যে পড়েছে আর একটু ফুলুরি। আমি ভাবলাম এটাই ঠিক আছে, চলো আজকে এই দিয়ে চালিয়ে দেবো। ভেবেছিলাম পেঁয়াজি করবো, কিন্তু মাথা গরম হয়ে গেছে গরমের মধ্যে, ওই জন্য আর করিনি। কিনে নিয়ে চলে এসেছে আলুর চপ আর ফুলুরি। চলো আজকে এই দিয়েই খাওয়া হবে রাত্রিরে।